বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যারা সবচেয়ে নামি দামি লেখক, তাদের বই কিনতে গেলে প্রতি পৃষ্ঠাতে 25 পয়সাও পড়ে না। অথচ এই লোকটির, মানে আপনাদের তসব বিল্লাল ভাইয়ের বই কিনা মাত্র 64 পৃষ্ঠার বই কিনা 1000 টাকা। বই বিক্রি করলাম 10,000 টাকায়। প্রেরণার আরেক নাম। এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? সামান্য কয়েকটা টাকা দান করে সে এখন হয়ে গেছে মানবতার ফেরিওয়ালা। আর এই নামটিকে ব্যবহার করে সে তার ভক্তদের কাছ থেকে টাকা আদায় করছেন প্রতি বইয়ে 1000 টাকা। বই নিল সামা ভাই। 6, 7, 8, 9, 10। যখন তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলো 64 পৃষ্ঠার বই 1000 টাকা কেন, তখন সে নিজেকে তুলনা করলো মেসি, নেইমার, রোনাল্ডোর সাথে। মেসি, নেইমার, CR7 বলের দোকান দিলে, এলাগর দিলে 500 টাকা ডিয়ার বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ। কই মেসি, কই রোনাল্ডো, আর কই নেইমার, আর কই সে? সব কবি, সব লেখকদের হারিয়ে দিল তসব বিল্লাল ভাই। ওকে। অমর ভাই যখন এই বিষয়টাকে ভুলটা তুলে ধরলো, তখনই সে উমর ভাইয়ের পিছনে লাগে উমর নামের একটা ছেলে, এবং অমর ভাইকে সে ট্রেড দিয়ে বলে তসব বিল্লাল ভাই নাকি সবার আব্বা। উমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর। সরসব বিলাল অনেকের আব্বা। আচ্ছা, ডক্টর ইউনূসকে নোবেলটা কে দিল? নোবেলটা তো একে দেওয়া উচিত ছিল। আসলে সবকিছুই ওর ইনকামের পলিসি। এসবের মাধ্যমে কৌশলে সে দিন দিন টাকা কামিয়ে নিচ্ছে, কিন্তু সাধারণ পাবলিক সেটা বুঝতেই পারছে না। টাকা উটকি দিয়ে ঢুকিয়ে দেব।